তৎকালীন সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মধ্যে প্রেরণ করলেন, পৃথিবীর মধ্যে প্রেরণ করার পর 40 বছর যখন আল্লাহর হাবিবের বয়স পূর্ণ হয়ে গেল, 40 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আর ঘরের মধ্যে বসে থাকবেন না, আপনার আর ঘরের মধ্যে বসে থাকার সময় নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে কোরআন নামক বিধানটা আপনার উপর নাযিল করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই কোরআন নামক বিধানটা আপনি মানুষের কাছে পৌঁছায়া দেন। হে মুসলমানেরা, আমরা সকলেই জানি, ইতিহাস সাক্ষী আছে, আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনের মধ্যে উঁচু জায়গার মধ্যে দাঁড়িয়ে যখন কুরাইশ বংশের মানুষ তথা গোটা বিশ্বের মুসলমান, গোটা বিশ্বের মানুষগুলিকে ডেকে ডেকে বললেন, হে গোটা বিশ্বের মানুষ তথা মক্কার জমিনের কুরাইশ বংশের মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসেবে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, অতএব তোমরা তোমাদের যতগুলো দেব দেবী রয়েছে তাদের পূজা ছেড়ে দিয়ে, তাদের আরাধনা ছেড়ে দিয়ে তোমরা আমার এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাও এবং আমি রাসূলকে তোমরা রাসূল হিসেবে গ্রহণ করে নাও। আমার আল্লাহ বলেছেন, তোমরা যদি আমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাও, আমি মুহাম্মদকে যদি রাসূল হিসেবে স্বীকার করে নাও, তাহলে আমার আল্লাহ বলেছে তোমাদের ইহকালের জিন্দেগি কামিয়াব করে দিবে এবং আখিরাতের জিন্দেগির মধ্যে তোমাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর জমিনের মধ্যে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার পরে মানুষগুলি যখন আস্তে আস্তে করে ইসলাম গ্রহণ করতেছিল, মুসলমান হয়ে ঈমান এনে যখন তারা মুসলমান হইতেছিল, তৎকালীন সময়ে আবু জেহেল, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা, উতবা, সাইবা, আমরা সকলেই তাদেরকে চিনি, ঠিক কিনা? আবু জেহেল, আবু লাহাবকে চেনেন কি চেনেন না? কেউ কি দেখেছেন? দেখি নাই, চিনি তারপরও, ঠিক কিনা? চেনার কারণ কি? চেনার মাধ্যম কি? তাদের কার্যকলাপ, তাদের আচার আচরণের কারণে, কথা বলে, ঠিক কিনা? আমরা তাদের কার্যকলাপ কি দেখেছি? তারা সদা সর্বদাই ইসলামের বিরোধিতা করেছিল, দ্বীনের বিরোধিতা করেছিল, কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আল্লাহর হাবিব যখন মুসলমানদেরকে, যখন মক্কার জমিনের মানুষদেরকে যখন দ্বীনের দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার পর কিছু সংখ্যক মানুষ তারা ইসলাম গ্রহণ করতে যখন শুরু করলো, ইসলাম গ্রহণ করার ফলে ওই যে আবু জেহেল, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা, উতবা, সাইবা, এরা মুসলমানদেরকে ধরে ধরে নিয়ে গিয়ে তাদেরকে ঈমান হারা করার জন্য তারা বিভিন্নভাবে পয়তারা করেছিল। তারা মুসলমানদেরকে ঈমান হারা করার জন্য তারা মুসলমানদের উপর জুলুম, নির্যাতন, অত্যাচার করেছিল, কথা বলেন, ঠিক কিনা? আহারে, তৎকালীন সময়ে আমরা দেখেছি যারা মুসলমান হয়েছে, ঈমান গ্রহণ করেছে, তারা ইতিহাস সাক্ষী আছে, নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছে, কিন্তু ওই কাফের বেঈমান মুশরিকদের সামনে মাথা নত করে নাই।